জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে রায়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। রায়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এর মধ্য দিয়ে জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার শান্তি পাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। হয়তো এই রায়ের মধ্যে দিয়ে তারা সামান্য হলেও সান্ত্বনা পাবেন। ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত না। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারত সরকারকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানান আইন উপদেষ্টা। বলেন, গণহত্যাকারীকে সহায়তা অব্যাহত রাখলে তা হবে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে শত্রুতা এবং নিন্দনীয় আচরণ। আমরা শেখ হাসিনার কে দেশে প্রত্যার্পণের জন্য, এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা, একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। এদিকে রায়কে কেন্দ্র করে কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ছিল বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন জানান, দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত পাঠাতে ভারতকে আবারও চিঠি দেবে ঢাকা। চিঠি পাঠানোর প্রক্রিয়া হলো দুটো, একটি অফিসিয়াল নোটের মাধ্যমে যাবে, সেটা স্থানীয়ভাবেও তাদের মিশনকে হ্যান্ডওভার করা যায়, অথবা আমাদের মিশন তাদের পররাষ্ট্র মন্ত্রণালয়কে হ্যান্ডওভার করতে পারে। ঝর্ণা রায়, দেশ টিভি, ঢাকা।